বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি লুৎফুন্নেসা, দেখছেন আমার চ্যানেল ইসলামিক ওম্যান লুৎফুন্নেসা। আজকে অনেক দিন পর আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করছি ইনশাআল্লাহ সবারই ভালো লাগবে। তো আজকে আমি রান্না বান্না দেখাচ্ছি না, ঈদের ছুটিতে আমরা অনেক কিছুই করেছি, সেগুলো তো আর আমার ভিডিও করা হয়নি, যেহেতু বাচ্চারা বাড়িতে ছিল, কাজকর্ম একটু বেশি ছিল, যার জন্য আমি ভিডিও দিতে পারিনি। তো এটা ঈদ পর আমরা একটা গ্রামে গিয়েছিলাম, গ্রাম বলতে মুর্শিদাবাদ গিয়েছিলাম। তো একটা আত্মীয়ের মেয়ের বিয়ে ছিল, তো সেখানে গিয়েছিলাম আমরা। তো সেখানে একটু ভিডিও শ্যুট করে এসেছিলাম, তো একটু আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্লিজ ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখবেন। এখানে শুধু মুর্শিদাবাদের বিয়ে না, এখানে অনেক কিছুই আছে। আমরা যে একটু অন্য জায়গায় একটু বেড়াতে গিয়েছিলাম, সবাই আমাকে কোথায় বেড়াতে গিয়েছি সেটা যদি বুঝতে পারেন তো আমাকে কমেন্টের মধ্যে জানাবেন। আর তার সঙ্গে আমার বড় ছেলেটাকে আমরা একটু অন্য জায়গায় রেখে এসেছি। অন্য জায়গায় বলতে ও যেখানে মাসে পড়তো, সবাই তো জানেন যে ও মাসে পড়ে। তো এখন ওর এখানে কাছে আশপাশের ক্লাস আর সব কমপ্লিট হয়ে করে ফেলেছে। তো মৌলানার এখন 6 নাম্বার ক্লাস চলছে, তো ওকে একটু পান্ডুয়ায় রেখে এসেছি। তো সে ভিডিওটাও শেয়ার করা আছে। তো এখন দেখেন, তো গ্রাম অঞ্চলের বিয়ে অনেক কিছু নিয়মকানুন আছে, তো আমাদের এখানে তো এইসবগুলো হয় না। তো যার জন্য আমরা একটু শ্যুট করেছি, যেহেতু মেয়ের বাবা আর ছেলের বাবা একসঙ্গে মেয়ের হাত আর কি ছেলের হাতে তুলে দেয়, তো ওগুলো আর কি আমাদের এখানে তো ওগুলো হয় না। তো যার জন্য আমি একটুখানি ভিডিও করেছি, খুব ভালো লেগেছে ওখানে। তো এনাদের সব কি আর কি নিয়মকানুন কমপ্লিট করার পর মেয়েকে বিদায় করবে, মানে শ্বশুরবাড়ি পাঠাবে। তো এখানে সবাই একসঙ্গে রেডি হয়েছে, যেহেতু একটা মেয়ে তার ছোটোবেলাকার বাপের বাড়ি ঘর দোর সব ছেড়ে আর কি একটা নতুন সংসারে নতুন জীবনে পা দিয়েছে। আর সেখানে সবাই তাকে সম্বর্ধনা জানাতে দাঁড়িয়ে আছে। তো এখানে আমরা যেখানে গিয়েছিলাম বিয়েবাড়ি খেতে মুর্শিদাবাদে, তো ওখানে আমরা কি ওনার যার বাড়িতে গিয়েছিলাম তার এটা ভাইয়ের ঘর, নতুন ঘর হচ্ছিল। তো আমাদের এখানে থাকার জায়গা করে দিয়েছিল, যেহেতু 2 দিন ওখানে ছিলাম। তো এই যে ওনাদের ঘর বাড়ি খুব ভালো ছিল, আর যার ঘর ছিল সেও অনেক ভালো ছিল। তো আমরা এই ঘরটার মধ্যে ছিলাম, যেহেতু নতুন ঘরদোর। তো আমরা স্নান করে আমরা ছাদে কাপড় দিতে যাইনি, যেহেতু নতুন জায়গা। তো আমি একটা দড়ি নিয়ে গিয়েছিলাম, তো ঘরের মধ্যে রেখেছি, যেহেতু গরম তো রোদে শুকিয়ে যাবে। তো এখানে আমার মেয়ে বসে আছে। তো কোণে বর চলে যাওয়ার পর আমরা একটু বার হয়েছিলাম, যেহেতু মুর্শিদাবাদে তো সবসময় যাওয়া সম্ভব না, তো আমরা একটু ঘোরাঘুরি করতে গিয়েছিলাম ওখান থেকে। তো এখানে আমরা একটা যাচ্ছি, এখানে দাতা বাবাজি একটা কুয়ো ছিল, কুয়োর জলটা খুবই প্রসিদ্ধ ছিল, বিখ্যাত। তো ওখানে আমরা গিয়েছিলাম, আর মাঝপথে রাস্তায় একটা খুব সুন্দর জায়গা দেখতে পেয়েছিলাম, যেন মনে হচ্ছিল পুকুরের মাঝে একটা আইল্যান্ড আপনি উঠেছে। পুরো ওই মাটিটা আর কি পুরো মাঝখান থেকে ফেটে গিয়ে উপর থেকে আলাদা আছে। তো খুবই ভালো লাগলো দেখে, তো একটু ভাবলাম ভিডিও করে নিই। তো এইগুলো তো আর কি একটা স্মৃতি, তাই না? তো দিন তো ফুরিয়ে যাবে, কিন্তু এই ভিডিওগুলো যতদিন দেখবে বাচ্চারা ভালো লাগবে, ওরা বড় হয়ে গেলেও দেখলে কিন্তু ভালোই লাগবে। তো এখানে আমার মেয়ে জামাই আমার সবাই গিয়েছিল, তো এখানে আমরা একসঙ্গে একটুখানি ঘোরাঘুরি করছিলাম আর কি। তো সুন্দর ধান হয়েছে, পুরো ধানগুলো অর্ধেক ধান তো প্রায় পেকে গেছে, আর অর্ধেকটা কাঁচা আছে। পুরো ধানের ক্ষেত ছিল এখানে, একদম সবুজে ভরা। আর এই যে আমার বাচ্চারা, এখানে আমার মেয়ে, আমার হাজব্যান্ড, আমার জামাই সবাই ছিল, আমাদের পুরো গোটা পরিবারটা আমার ছিল এখানে। তো এগুলো আমি স্মৃতি অনুযায়ী একটু ক্যাপচার করে রেখেছি। আর এখান থেকে ঘোরার পর কিন্তু আমরা একটু অন্য জায়গায় গিয়েছিলাম, বিয়ে শাদি খাওয়ার পর আমরা ওখান থেকে আবার আমার ভাসুর, আমার ননদের জামাই ছিল, তো অনেকজনাই আমরা ছিলাম, আমাদের শ্বশুরবাড়ির লোকজন। তো ওখান থেকে আমরা সবাই একসঙ্গে একটু বেড়াতে গিয়েছিলাম। তো ওখানে গিয়ে একটুখানি
আমরা একসঙ্গে সময় কাটিয়েছি, তো সেগুলো আমি ভিডিওর মধ্যে একটু ক্যাপচার করেছি। ওনারা যদি দেখেন যে খারাপ ভাববেন না, আমি জাস্ট একটু ক্যাপচার করেছি। এগুলো কিন্তু খুব দেখতে ভালো লাগবে যখন আমাদের বাচ্চারা কিন্তু বড় হয়ে যাবে, ওরাও জীবনে কিন্তু যখনই চাইবে ওদের এই স্মৃতিগুলো দেখতে পাবে, যার জন্য আমার আর কি ভিডিও করা। তো এখানে আমার যা ছিল, আমার নিজের সেজে যা ছিল, আমি তো সেজে, আমার সেজে যা ছিল, আমার ছোটো শাশুড়ির মেয়ে ছিল, ওনার ছোটো বউ ছিল, আর ওনার ননদ ছিল। মোটামুটি আমাদের 5-7টা পরিবার ছিল ওখানে। তো যে কুয়োটার কথা বলছিলাম, এটা আর কি দাতা বাবা সেই কুয়ো। এখান থেকে কিন্তু আমাদের পানি তুলে আমাদের দিয়েছিল খেতে। তো বলছিল পানিটা নাকি খুবই ভালো। তো আমরা সবাই সেখানে পানিটাও খেয়েছি আর একটু ভালো করে ভিডিওটা দেখানোর চেষ্টা করেছি। জানি না কেউ এখানে গিয়েছি কি না। তো এটা কিন্তু দেখতে পাচ্ছেন দাতা বাবার ঝর্ণা লেখা আছে এখানে। ঝর্ণা না কি এটা কুয়ো, কিন্তু জানি না ওনারা ঝর্ণা লিখেছেন কেন লিখেছেন। তো আমি আবারও আমার ননদ, আমার জায়েদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি যদি খারাপ লেগে থাকে। তো আমি জাস্ট এটা একটা স্মৃতি অনুযায়ী তুলেছি, আমি বারবার বলছি। আমাদের বাচ্চা কাচ্চাদের জন্য আমি আরও ভিডিও করেছি আর আমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করছি। দেখেন, সব সময় তো আর সবাই একসঙ্গে বার হওয়া হয় না, আর এটা একসঙ্গে বার হয়েছি, একটা খুব ভালো লাগছিল। এখানে আমার হাজব্যান্ড, আমার দুটো ছেলে কিন্তু আমরা একই লেবাস করেছিলাম, তো একটু শ্যুট করেছি। আর ওইখানে কিন্তু খুব সুন্দর একটা পার্ক ছিল, তো একটু ঘোরাঘুরি করছিলাম। আমরা ঈদ পরে কিন্তু ভালোই ঘোরাঘুরি করে এসেছি। তো ওখান থেকে চলে আসার কয়েকদিন পর কিন্তু আমার ছোটো ছেলেটাকে আমি মাদ্রাসায় রেখে এসেছিলাম আমরা। তো ছোটো ছেলেটা আর কি যেখানে ছিল সেখানেই গিয়েছে, জাস্ট 1 থেকে 1.5 ঘন্টা দূরে আমাদের কাছ থেকে। আর বড়টার ওখানে আর ক্লাস ছিল না, যার জন্য ওকে আমি আমাদের এখানে যেটা পান্ডুয়া মাদ্রাসা বলে, অনেকজনই তো জানেন, বাংলাদেশে যারা থাকেন তারাও প্রায় জানেন যে আমাদের ইন্ডিয়ার মধ্যে কিন্তু পান্ডুয়া মাদ্রাসা খুবই বিখ্যাত একটা মাদ্রাসা। তো আমরা এখন ওই যে ঘুরতে গিয়েছিলাম, ওখান থেকে এই যে চলে আসছি। তো এখানেও একটু শ্যুট করেছি। আমরা একটা ট্রেনের একটা বুকির মধ্যে কিন্তু প্রায় অর্ধেকটার বেশি আমাদের পরিবার ছিল। এটা যেরকম আমার আমার সেজে ওনার বাবু, আর পাশের সিটে দেখতে পাচ্ছেন আমার ছেলে। তো ওইগুলো আমার ননদ আছে, আমার ফুফাতো বোন আছে, আর আমার এটা হচ্ছে আমার ছোটো শাশুড়ির ছোটো বউ। তো উনি আর কি একটু কথা বললো। ছোটো শাশুড়ির ওটা ছোটো বউ, আর এরা হচ্ছে ওনার মেয়ে, আর এটা আমার মেয়ে, সবাই তো জানেন। প্লিজ কীরকম লেগেছে আমাকে বলবেন। তো সোজা চলে যাচ্ছে এখন মাদ্রাসায় আমার ছেলেকে রাখতে। তো মাদ্রাসার মধ্যে গিয়েছি, ওখানে কিন্তু অনেক বড় মাদ্রাসা। যেরকম আমার ছেলেরা কিন্তু এর আগে যতগুলো মাদ্রাসায় ছিল প্রায় 150 ছাত্র ছিল কি 200 ছাত্র ছিল, আর এই মাদ্রাসায় কিন্তু 500-র উপরে ছাত্র। আর এটা কিন্তু ওনাদের একটা কিচেন, ওনাদের রান্নাঘর আর কি। তো ওখানে অনেকগুলো আলু ছিলতে হয়, যার জন্য কিন্তু মেশিন আছে। দেখেন কত সুন্দর আস্ত আলু পুরো রকমই বস্তা থেকে নিয়ে মেশিনের মধ্যে দিয়ে দিচ্ছে, আর পানি দিয়ে দিচ্ছে। ওখান থেকে কিন্তু একদম আলু পরিষ্কার একদম আলু খোলা ছিলে আর ধুয়ে বার হচ্ছে সুন্দর হয়ে। দেখতে পাচ্ছেন কত সুন্দর একদম পরিষ্কার পরিচ্ছন্ন আলু। তো খুবই ভালো টেকনিক এটা। তো দেখেন বস্তার মধ্যে কিন্তু আলু ওরকমই আছে, ছেলা নেই, বুঝতে পারছি কি জানি না, দেখাই যাচ্ছে অলরেডি। তো ওখানে দিয়ে দিচ্ছে, দেওয়ার পর একদম পরিষ্কার হয়ে আলুগুলো বার হয়ে আসছে। তো এখানে কিন্তু গরু টরুও জবাই হয়, মাসে কিন্তু 2-1 বিরিয়ানিও হয়, গরু জবাই হয়ে কিন্তু বিরিয়ানি হয়। আর দেখেন মাদ্রাসাটা কত বড় মাদ্রাসা। এখানে কিন্তু এই হিফজ ছাত্রও আছে, মাওলানা ছাত্রও আছে। আর মাদ্রাসাটায় অনেকগুলো কামরা আছে, অনেক বড় মাদ্রাসা,
পুরোটা আমার দেখানো কিন্তু সম্ভব হয়নি, যেহেতু বাচ্চারা কিন্তু বার হয়ে আসছিল, নামাজ হয়ে গিয়েছিল, যার জন্য আমি পুরোটা ভিডিও করতে পারিনি। আমি জাস্ট সামনেটা করেছি। এটা কিন্তু অনেক দূরে দূরে অনেকটা এলাকা নিয়ে মাদ্রাসাটা তৈরি হয়েছিল। এত সুন্দর পরিষ্কার পরিবেশ ছিল যে কি আর বলবো, আমার তো দেখে একদম মন ফ্রি হয়ে গিয়েছে। আমার কোনো চিন্তাই হচ্ছিল না যে আমি আমার বাচ্চাটাকে রেখে আসছি ওখানে। দেখেন কত সুন্দর। মাদ্রাসার ভিতরে আবার একটা মসজিদ আছে, ওদের বাইরে নামাজ পড়তেও যেতে হবে না, ভিতরেই মসজিদটা আছে। তো এই তো আমার ছেলে যেটা কালো পাঞ্জাবি পরে আছে, আর ওর আব্বু হচ্ছে সাদা পাঞ্জাবি যেটা পরে আছে। তো আমি দূর থেকে একটু দেখানোর চেষ্টা করছি যে কত বড় এলাকাটা নিয়ে তৈরি হয়েছে মাদ্রাসাটা। এখনও এই যেখানে ওর আব্বু দাঁড়িয়ে আছে সেটাও কিন্তু মাদ্রাসার ভিতরেরই অংশ। বাইরে কিন্তু পুরো বাউন্ডারি দেওয়া অনেক দূর থেকে, ভিতরে যদি কেউ খেলা করতে পারে ওটাও পারে। শেষ করছি।